নমস্কার, জয় গোপাল। আজ তো একাদশী আর বৃহস্পতিবার, তাই আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। তবে আজ লক্ষ্মীবারে সেইরকম কিছু আয়োজন করে পুজোটা আর দিতে পারিনি। ওই একটু ফুলমালা দিয়ে সাজিয়ে ভোগ নিবেদনে আম দিয়ে আর লক্ষ্মীবারে একটু পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করেছি। কদিন ধরে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় 2-3টে বেজে যায়, আর সকালবেলা 7টা বা 7:30, খুব জোর হলে 8টার সময় উঠে পড়তে হয়। এর ফলে পেটের প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে, আর তার জন্য শরীর একদম ভালো নেই। আসলে আমাদের রাতের বেলা একটু কাজের চাপটা বেশি থাকে, তার জন্য ঘুমাতেও অনেকটাই দেরি হয়ে যায়। তো পুজো দেওয়ার পরে একটু কিছু খেয়ে নিয়েছিলাম। তো বড়মশাই ওখানে কাজে বসেছে, আর আমি একটু ভিডিও ক্যাপচার করেছি। ও জানে না ভিডিওটা ক্যাপচার করেছি, জানলে খুব রাগ করতো। আর এখানেও কিন্তু এই সময় ভিডিওটা যে ক্যাপচার হলো সেটাও জানে না। তারপরে আমি জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেটা মেলে দিলাম, আর আকাশের অবস্থা দেখছি একদম খারাপ হয়ে গেছে। তো দেখো, বলতে বলতে কিন্তু এখানে বৃষ্টিও নেমে গেছে। আর বৃষ্টি নামা দেখে ভাবলাম কোনো কাজকর্ম এখন যেহেতু নেই, বসে বসে একটু বৃষ্টিই দেখি। বৃষ্টিতে ভিজতে তো পারি না অ্যালার্জির কারণে, তবে বৃষ্টিটা দেখতে তো পারি। আর জানো তো, আজ অনেক বছর পর আমি না পায়ে নুপুর পরেছি, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, তোমাদের কি কারো আমার মতো অভাগা কপাল আছে যার এরকম বৃষ্টির জল লাগলেই অ্যালার্জি হতে থাকে? সত্যি বলছি, আমার মাঝের মধ্যে খুব ইচ্ছা করে একটু বৃষ্টির জলটা গায়ে নিই, কিন্তু ওই যে বৃষ্টির জল গায়ে নিলেই এমন চুলকনি হবে আর মশা কামড়ের মতো জায়গায় জায়গায় ফুলে ফুলে যাবে। তাই আমার আর ইচ্ছা থাকলেও উপায় নেই ভেজার। আর সন্ধ্যার ভোগ নিবেদনে আমি গোপু সোনাদেরকে দুধ আর আম দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আর জানো তো, আমি বরকে বলেছিলাম একটা কাস্টমাইজ কফি মগ বানিয়ে দিতে কৃষ্ণের ছবি দিয়ে গোপু সোনাদের জন্য। দেখো, ও আমার কথা মতো এই সুন্দর কফি মগটা বানিয়ে দিয়েছে।